हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। সকাল সকাল রেডি হয়ে দুর্গাপুর স্টেশনে হাজির হয়ে গেছি, কারণ আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা। কিছু ইম্পর্টেন্ট পার্সোনাল কাজও আছে, প্লাস একটু শপিং করারও আছে, আর একটু রোজকার এই ডেইলি জীবন থেকে, বোরিং লাইফ থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, একটু ঘুরে বেড়ানোর জন্য আমরা চললাম কলকাতার পথে আপনাদেরকে নিয়েও আমার চ্যানেলের থ্রু দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। তো প্রথমবার আমরা কলকাতা চলেছি রাজধানীতে করে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সাধারণত সবাই রাজধানী করে এদিক ওদিক কোথায় কোথায় না ঘুরে বেড়ায়, আর আমরা চলেছি কলকাতার পথে, কারণ কি এত গরম চারিদিকে, আর এই লোকাল ট্রেনের ভিড় ভাট্টা আর ভালো লাগছিল না। তো তাই জন্য আমরা চললাম রাজধানী করে কলকাতা। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছেন, গরম হোক যাই হোক না কেন, শিয়ালদা স্টেশন ইজ অলওয়েজ ক্রাউডেড। শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসো না কেন, শিয়ালদা স্টেশনে তুমি সবসময় দেখতে পারবে এতটাই ভিড়। তো সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ রাজধানীতে এত বাজে বাজে টিফিন দিয়েছিল যে বলার নয়। ফাইনালি আমরা চলে এসেছি ফুড কোর্টে ব্রেকফাস্ট করতে। সকালে রাজধানীতে বাকওয়াজ ব্রেকফাস্ট খাওয়ার পর নাও উই হ্যাভ সাম গুড ফুডস। জমিয়ে ভরপেট খাওয়া দাওয়া করে, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একটু রেস্ট নিয়ে আমরা চললাম এবার আমাদের গন্তব্যস্থল সেই জায়গার জন্য। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু তাও দুর্গাপুরের থেকে অনেকটাই ঠান্ডা বলা যেতে পারে। সো ফাইনালি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, যাব আমরা বড় বাজার, কিছু কাজ আছে তাই জন্য। তো যাওয়ার পথে রাস্তায় জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা যায়, তো চলো ফটোশুটই করা যায়। শিউলি ম্যাডাম অ্যান্ড প্রিয়াঙ্কা ম্যাডাম ভেরি বিজি ট্যাক্সিওয়ালাদের স্ট্যান্ডে ট্যাক্সিওয়ালাদের সাথে বার্গেনিং করতে, আর আমি সেই ফাঁকে ঘুরে চলেছি নিজের মতো করে ভিডিওস ফটোস। লাইফ খুলকে জিরো, অত চাপ নিয়ে কি হবে, আর যখন ওরা আছেই চাপ নেওয়ার জন্য, তো তখন আমি ফুললি এনজয় করে নিই। এই পুরোনো বাড়িগুলো দেখলেই কেমন একটা নস্টালজিক ফিল হয়, তাই না? এইসব বাড়িতে কত কত ইতিহাস, কত কত গল্প, কত কত কাহিনী লুকিয়ে আছে। কলকাতা যতবারই আসো না কেন নতুন লাগে বারবার। আর আমার পার্সোনালি কলকাতা খুব ভালো লাগে, এমন একটা জায়গা যেখানে এলেই যেন মনে হয় মন ভালো হয়ে যাচ্ছে। এত কিছু আছে কলকাতা শহরে, সে ঘুরে বেরিয়ে বলো, খাওয়া দাওয়ার খেয়ে বলো, বা শপিং করেই বলো না কেন, এত এক্সাইটমেন্ট বা এত থ্রিলিং বা এত শান্তির জায়গা আমি আর কোথাও ফিল করি না। তাই যখনই একটু সময় পাওয়া যায়, তখন আয়দা শান্তিনিকেতন নয়, কলকাতা ঘুরতে আসার মতো আনন্দ আর কিছু হতেই পারে না। ওকে দেওয়াও ছিল কতগুলো। তবে একটা কথা সত্যি, কলকাতায় এসে গাড়িতে ঘুরে যতটা মজা আছে, তার চেয়ে হেঁটে ঘোরার একটা আলাদাই মজা। ওই বলেন একটা গান আছে না, ফেমাস গান, যে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তো সিরিয়াসলি কলকাতায় পায়ে হেঁটে ঘুরলে এত জায়গা চেনা যায় আর এত জায়গা এক্সপ্লোর করা যায়, সেটা হয়তো গাড়িতে করে ঘুরলে হয় না। আর এতটাই রাস্তাঘাটে জ্যাম থাকে যে সেখানে টাইম ওয়েস্ট করার চেয়ে হেঁটে ঘুরে বেড়ানো অনেক বেটার। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখানে শিউলির একজন রিলেটিভের বাড়ি, তো ওর কিছু এখানে কাজ আছে, তো সেই কারণে আমরাও চলে এসেছি এখানে ঘুরতে। ও কাজ করছে আর আমি আর প্রিয়াঙ্কা ফটোশুট করছি। আর অ্যাজ ইউজুয়াল ইউ নো যে প্রিয়াঙ্কা ছবি তুলতে তো পছন্দ করে না, সো সেই জন্য আমি হয়ে গেলাম আজকের ওর মডেল, আর ও আবার ক্যামেরাম্যান। সো একজন কাজ করে বেড়াচ্ছে আর একজন নিজের কাজ করে বেড়াচ্ছে। যেই বাড়িটা দেখছেন আপনারা, এই বাড়িটা অনেক 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 পুরনো একটা বাড়ি। কত বছর আগেকার বাড়ি সত্যি কেউ অনেককেই জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই বলে উঠতে পারলো না। কিন্তু অনেক নোংরা, বাড়িটা খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, কিন্তু বিশ্বাস করবে না, এই বাড়িটাতে হেঁটে ঘুরে এত একটা আলাদা রকম ফিলিংস আসছিল যে বলার নয়। তো ফাইনালি আমরা কাজ মিটিয়ে এবার চলেছি নিজেদের পার্সোনাল শপিং কিছু করতে। তো তাই জন্য এখন আমরা চলেছি এসপ্ল্যানেডের পথে। আর এসপ্ল্যানেড মানেই এই যে হর্স রাইডিং যেটা দেখতে পাওয়া যায়, সেটা দেখলে
সত্যি বলছি, যেন মনে হয় যে আমরা কোথায় একটা এসে পড়লাম, খুব ভালো লাগে। আর লাকিলি আজকে আমরা এখানে আসার পরেই দেখতে পেলাম হর্স রাইডিং অলরেডি হচ্ছে। সো সেটাও আপনাদের জন্য একটু ক্যাপচার করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সো ফাইনালি উই রিচ এসপ্ল্যানেড, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যারা এসেছেন তারা তো জানেন যে খুবই সস্তায় প্রচুর কিছু জিনিস ভ্যারাইটিস এখানে পাওয়া যায়। আর যারা এখনো আসেনি তারা অবভিয়াসলি আমি বলবো যে প্লিজ একবার এসপ্ল্যানেডে অবভিয়াসলি আসবেন এখানে শপিং করতে, কারণ এখানে শপিং করলে আপনারা খুব কম প্রাইসে ভ্যারাইটিস অফ জিনিস পেয়ে যাবেন। সো ফাইনালি এবার পেট পুজোর পালা, তো তাই জন্য আমরা চলে এসেছি এসপ্ল্যানেডের সবচেয়ে ফেমাস বিরিয়ানির দোকান, যেটা হলো আমিনিয়া। ছোটবেলা থেকেই বাবার সাথে যখনই কলকাতায় আসতাম আমিনিয়া বিরিয়ানি খেতাম। সো এবারও সেদিকের কোনো ডিফারেন্স হয়নি। আমরা চলে এসেছি ফাইনালি আমিনিয়া হোটেলে লাঞ্চ করতে। যদিও এখানে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামের কোনো কিছুই অপশনস নেই, বিকজ শি ইজ রেডি, বাট আমি আর শিউলি লোক সামলাতে না পেরে চলে এলাম আমিনিয়ার বিরিয়ানি খেতে। আজকে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটন চাপ, আর সিরিয়াসলি বলছি সেই আগেকার মতনই টেস্ট, জাস্ট ওয়াও টেস্ট। সো ফাইনালি ঘোরাফেরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। অলরেডি সন্ধে হয়ে গেছে, দেখতে দেখতে সারাটা দিন কীভাবে যে কেটে গেল সত্যি বোঝাই গেল না। খুব ঘুরেছি, খুব আড্ডা মেরেছি, খুব খাওয়া দাওয়া করেছি, আর অবভিয়াসলি প্রচুর 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 শপিং করেছি। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, এত কিছু জিনিসপত্র কিনেছি যে সেই ব্যাগকে আর ধরেনি, আরেকটা ব্যাগ কিনতে হলো স্পেশালি জিনিসগুলো নেওয়ার জন্য। দূরে দেখা যাচ্ছে আমাদের ইডেন গার্ডেন, যেখানে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের। ওখানটাতে খুব জ্যাম, তাই অন্যদিক দিয়ে আমাদেরকে গাড়ি ঘুরিয়ে আনা হলো। আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে হাওড়া ব্রিজ। সো ফাইনালি কলকাতাকে বাই বাই করে আমাদের দুর্গাপুর ফেরার পালা। এখন আগে ছোটোবেলায় যখন আসতাম তখন হাওড়া ব্রিজে এত লাইটিং থাকতো না, বাট এখন এত সুন্দর লাইটিং করা হয়েছে, এত দেখতে ভালো লাগে। যদিও এত ভিড়ের জন্য আর প্রচণ্ড গরম লাগছিল বলে সেরকমভাবে অত ফটোশ্যুট করা হয়নি, বাট সিরিয়াসলি যারা কলকাতা আসবে তারা বিকেলবেলা একবার হাওড়া ব্রিজ নিশ্চয়ই ঘুরে যেও, খুব ভালো লাগবে ওখানে দাঁড়িয়ে গঙ্গার পাড়ে দেখতে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে আর কিছুক্ষণ পর। সো তার আগে আমরা আবার ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর স্পেশালি অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা তো তখন লাঞ্চ করেনি, কারণ কি আমরা তো সবাই মিলে মাটন বসেছি, তো সেই কারণে ওর নাম করে আমরাও চললাম হাওড়া স্টেশনের যে ফুড কোর্ট আছে সেখানে। যখনই আমরা হাওড়া স্টেশন দিয়ে কোথাও ট্রাভেল করি না কেন, আমরা চেষ্টা করি ফুড প্লাজাতে এসে খাওয়ার জন্য, কারণ কি অন্যান্য জায়গা থেকে ফুড প্লাজাতে একটু হাইজিন মেনটেন করে আর ভ্যারাইটিস অফ ফুড পাওয়া যায়। সেখানে ডমিনোস থেকে আরম্ভ করে কেএফসি থেকে আরম্ভ করে সব কিছু ওখানে আছে। শুধু তাই নয়, আরও অনেক কিছু খাবারের জায়গায় ওখানে আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা সার্ভ করে। তো সেই কারণে যখনই আমরা হাওড়া স্টেশন দিয়ে কোথাও ঘুরতে যাই আমরা ফুড প্লাজাতে আসি, আর সেরকম যখন শিয়ালদা স্টেশন হয়ে যায় চেষ্টা করি ফুড কোর্টে খাওয়ার, কারণ কি রাস্তাঘাটে কোথায় খাওয়া হবে না হবে, সময় হবে কি না হবে সেই কারণে। সো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছেন সবাই পুরো টায়ার্ড আজকে সারাদিনের ধকলের পর। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।